আর ভয় লাগলো ধরেছে, তোমাদের দেখানো হবে, তোমরা যাও না। কাউ বলছি রেল মাঠ থেকে নিরাদা বলে কেউ এখানে আছে কি? নীরা নামে কি? বার হয়ে চলে যাবে। হ্যালো, চলে যেত নীরাদেরই এসছে মনে হচ্ছে। ভিতরে ঢুকে হাত খালি আমাদের বিকাশ ঠিক বলেছে যে ও বেরিয়ে যাচ্ছে। চলে যাবি? হ্যাঁ চলো মাল দেবে। ঠিক আছে, আমি কি বলছি, হ্যাঁ তুমি এটা মালটা নিয়ে রাস্তায় চলো। ওরা জানে বলুন না। তার ফুলটা রাস্তায় ছড়াবে। সরো সরো সরো, ছাড়বে নাকি? ছাড়া হবে, ছাড়া হবে। ছেড়ে ঢোকাবে তো, ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে ঢোকাবে। এই সরে যাও, সরে যাও। সরে যাও সব। এই নো সরে যা। ফটো তো উঠছে না, ওপারে আমাদের অত ক্ষমতা নেই যে ওপারে গিয়ে ফটো তুলবো। হ্যাঁ উঠতেছে, ওই দিকে তুলতেছে। সাপ সামনে পড়ে গেলে একদম চুপচাপ দাঁড়িয়ে যান। এই উনি কিন্তু ঘুরছে, দেখো ওরা সঙ্গে সঙ্গে ঘুরছে। হ্যাঁ দাঁড়িয়ে গেলে ভয় নেই না, একেবারে দাঁড়িয়ে যান, চোখ বুঝিয়ে দাঁড়িয়ে যান। হয়তো আপনার পায়ের ওপর থেকে চলে যাবে, সাপ কামড়াবে। ভয় না পেলে কামড়াবে না। এই তুলে নেই, এই তুলে সুজিত চলো, হাতে করে তোলো, হাতে করে তোলো। হয়েছে, তোমাদের তোলা হয়েছে। ওই ব্যাগে ঢুকিয়ে দেবো, তারপরে বলবে আমি দেখিনি, তখন কিন্তু আর দেখা দেওয়া কোনো। হ্যাঁ ঠিক আছে। পাওয়া গেল না, আমি ঘুরে গেল তো সাপ। এটা এটা কেউটে সাপ। কিভাবে ধরলেন, কিভাবে? সবই কেউটে। এখানে অনেকে অনেক রকম বলে, কেউ বলে আল কেউটে, কেউ বলে কাল কেউটে, কেউ বলে সৌক কেউটে, কেউ বলে পদ্ম কেউটে। সবই কেউটে, যখন যে অবস্থা পাওয়া যায় একটু কালো। এটা কি কোনো গৃহস্থের বাড়িতে ছিল? এই বাড়ি বলছেন, বাড়িওয়ালার নাম, বাড়ির নাম কি? প্রফুল্ল সর্দার। প্রফুল্ল সর্দার, প্রফুল্ল সর্দারের বাড়ি থেকে জালেতে জড়িয়ে ছিল। আমাদেরকে খবর দেয়, ফরেস্ট অফিসে খবর দেয়। ফরেস্ট অফিসে খবর দিলে ফরেস্ট অফিস ফরেস্ট থেকে আমাকে পাঠায়। সাপটা লম্বা কত আছে? 5 ফুট হবে, 4.5 ফুট। এটা কি বিষধর সাপ? হ্যাঁ, কেউটে তো বিষধর। কত গ্রাম বিষ রয়েছে? একটা কেউটের অন্তত 200 মিলিগ্রাম বিষ থাকে, দুটো গ্লান্ডে, দুটো থলিতে আর কি 200 মিলিগ্রাম বিষ থাকে। একটা মানুষের প্রতি 15 মিলিগ্রাম বিষ একজন মানুষ মারা যায়। যদি পরপর 10 জনকে কামড় দেয় মারা যাবে? সব মারা যাবে না, আর ভয় পেলে সে মারা যেতে পারে। যেমন একটু আগে চন্দ্রবড়ার কামড়ের ঘটনা ঘটলো, যেটা ক্যানিং হাসপাতালে এসে সেটা তো জানতে পারলাম যে কুনিনের কাছে নিয়ে গিয়েছিল, অনেক দেরি করেছে, সেই কারণে হয়তো মারা গেছে। কিন্তু চন্দ্রবড়ার সাপ কামড়ালে অন্তত বেশ কিছুক্ষণ বেঁচে থাকার কথা। কি করবেন সাপটা? এই সাপটাকে ফরেস্ট পাঠিয়েছে, ফরেস্ট অফিসে আমাদের দিয়ে দেবো। যেমন কি নাম আপনার? আমার নাম নিরঞ্জন সর্দার। না হ্যাঁ, কাটি দাও, কাটি দাও তো। দাঁত বিষ সব দেখানো যাবে, কেন দেখানো যাবে না? এক্ষুনি ওই বলছি তো, বলে যে ইয়ে ছাড়ো, বলে যে ওই কি বলে ওজাগুনি। আমি তো ওজাগুনি, আমি যে সাপটা ধরে আনছি ওই সাপের কামড় খাও, এই সাপের কামড় খাও। এই হচ্ছে দাঁত, এই দাঁত, এই কাঠির ওপরে দেখা যাচ্ছে, দেখছেন? এই হচ্ছে দুটো দাঁত, তাও সে কাঠিটা শক্ত নয়। বিষ দিল খানিকটা। সরে যাও। এই হচ্ছে, ছাড়ো, এ করো, কমপ্লিট করো। এই হচ্ছে দুটো দাঁত, বিষ দাঁত হচ্ছে এই দুটোই আমার হাতে বিষ করেছে।
হাতে বিষ পড়েছে। এই হাতে বিষ পড়েছে। আপনার জামাটা পড়েছে। হ্যাঁ জামাটা পড়েছে একটু। অসুবিধা হবে না তো? না। ঠিক আছে, আর এবার এই ঢুকিয়ে হচ্ছে দাও। বিষের থলি। এই ঠিক চোখটার নিচে, এই চোখটার নিচটাই হচ্ছে বিষের থলি, এই হচ্ছে দাঁত। কামড় দিলেই কিন্তু বিষ চলে আসবে। এই কামড়ে দিয়ে যেই কামড়াবে, কেউটু সাপ কি বিষ ছুটতে পারে? না 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 না, এই মাড়িতে চাপ পড়লেই চাপতে হবে তো, মাড়িটা কামড়ালে চাপলে এরকম বিষ চলে আসবে। এই বিষ। ও বাবা, হ্যাঁ বিষ বেরোচ্ছে। হ্যাঁ এই তো ওই বিষ বের- হাত করলে যে মাটিতে চাপ পড়বে বিষ বিষ বেরিয়ে বন্ধ করো। হ্যাঁ।